আজকে সকালে আমি দেখাবো আমার গাছের যে ফল মানে শাক, সেই শাক তুলে আজকে রান্না করব। তার আগে এই কুমড়োটা তোমাদের দেখিয়ে দিই। এই কুমড়োটা এর আগে তোমাদের দেখিয়েছিলাম পরাগ মিলন, সেই কুমড়োটা আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত বড় কুমড়ো হয়েছে, দেখেছো? এই দেখো এই কুমড়োটা হয়েছে সেই পরাগ মিলনের ফলে। ভিডিওটা যে বন্ধুরা এখনও দেখোনি সেটা একটু দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। তো এটা সেই কুমড়ো, এই কোথায় আরেকটা কুমড়ো, এই যে এই যে। তো বন্ধুরা দেখো এই আরেকটা কুমড়ো আছে, দেখো দুটো কুমড়ো হয়েছে। তো যাই হোক, এখন হনুমানের ভয়ভাবে ঢেকে রেখেছি, যখন ওই রান্না করব তখন তোমাদের দেখাবো। আর শাক দেখো, আমার শাকগুলো দেখো বন্ধুরা, এই দেখো কত সুন্দর শাক হয়েছে, দেখেছো? এই শাকগুলোই আজকে আমি তুলবো, এগুলোই তোমাদের দেখাবো। এই যে আমি এখান থেকে সব শাকগুলোকে তুলে নেবো, দেখো। দেখেছো কত সুন্দর শাক, দেখো দেখো। এই দেখো বন্ধুরা কত সুন্দর শাক, দেখেছো? এত সুন্দর শাক হয়েছে, দেখেই মনটা প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। খাবো কি, দেখেই তো পেট ভরে যাচ্ছে আমার। আর বন্ধুরা দেখো আলু শাক, দেখো এই যে এটা হচ্ছে রাঙা আলু গাছ, এটাও খাওয়া যায় জানো তো বন্ধুরা। এটা আরেকদিন খাবো, আরেকদিন যেদিন খাবো সেদিন দেখাবো। আজকে একটু বড় হোক গাছটা। শাক ঠাক তুলে আমি একদম ঘরে চলে এসেছি। তারপর দেখো কত সুন্দর শাকগুলো লাগছে, এত টেস্টি ছিল না শাকগুলো। আর ছোট ছোট দু চারটে কুমড়ো ছিল জানো তো বন্ধুরা। আর এগুলো আমি ফেলিনি, এগুলো ওই যে ডালিয়া আর একটু ডাল দিয়ে এই কুমড়োগুলো ছোট ছোট করে কেটে আমি একটু খিচুড়ি টাইপ করে নিয়েছি। তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেল। আর এখানে দেখো জল দিয়ে দিলাম। মুসুরির ডাল সবসময় গরম জলে ধুতে হয়, ধুলে কি হবে, ওই ডালের মধ্যে অনেক ময়লা থাকে, পাউডার থাকে জীবাণুনাশক, যেটা কিনা জীবাণু মরে যায়, কীট পতঙ্গ মরে যায়। তাহলে বোঝো কতটাই পাওয়ারফুল হয়। সেই কারণে এভাবে আমি ডালটাকে ধুয়ে নিই। আর যদি গরম জলে না ধুই তাহলে হাতে করে রোগড়ে অনেক বেশ কয়েকবার ধুয়ে নিই। তো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার দেখো ডালটা ফুটে গেছে, এই পর্যায়ে আধো আধো ফুটবে কিন্তু। তারপর হলুদ দিলাম। এবার ডালটাকে একটু ঘেঁটে দেবো, একদম ঘাঁটবো না, একটু গোটা গোটা থাকবে। তারপর সুন্দর করে কেটে বেছে ধুয়ে রাখা সেই আমার কুমড়ো শাক সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার সেদ্ধ ডালের সাথে বেশ করে মিশিয়ে নেব। আর আমি একটু গরম জল করেছিলাম বন্ধুরা, গরম জল করে এই ডালের মধ্যে দিয়ে আমি ঢেকে রেখেছি আর কি। তো গরম জলটা পরে দিয়েছিলাম, যেহেতু জলটা করতে একটু দেরি হয়েছিল, প্রথমে ঢেকে রেখেছি, তারপরে জলটা হওয়ার পর গরম জলটা দেওয়া হয়েছে, সেটা আর এখানে নেই। আর শাকটা দেখো ঢাকা খুলে কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো শাকটা একদম মোলায়েম হয়ে গেছে। তারপরে ভালো করে মেশাতে হবে, খুব নাড়তে হয় জানো তো বন্ধুরা। এই ডালটা বেশ করে নাড়াচাড়া করতে হয়, নাড়াচাড়া করলে কি তার যে স্বাদটা আরও বেড়ে যায় আর কি, ভালো লাগে খেতে। সুন্দরভাবে মিশিয়ে দিতে হয়। তো ডালটা দেখো হয়ে গেছে আমার, তারপর আমি ঢেলে দেবো। এরপর ফোড়ন দেওয়ার পালা। এখানে নিয়েছি আমি কালো জিরে, রসুন থেতো করেছি আর গোটা শুকনো লঙ্কাটা গোটা দিচ্ছে এই কারণে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তো ওই যে চিড়ে দিইনি, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। রসুনটাও দিয়ে দিলাম, থেতো করা রসুন, কালো জিরে। একটু নাড়াচাড়া করে ডালটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এত সুন্দর সেন্ট বেরিয়েছে না বন্ধুরা। আর আসলে টেস্টি, দারুণ টেস্টি ডাল জানো তো। আজকালকার ছেলেমেয়েরা তো
এসব খেতে চায় না না। আর প্রত্যেকটা ঘরে ঘরে তোমরাই বলো বন্ধুরা, ছেলেমেয়েরা কেমন এই পেটে ব্যথা, এই পিঠে ব্যথা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে যখন শুনি না গ্যাস অম্বল, আমাদের এত বয়স হয়ে গেছে এখনও পর্যন্ত সত্যি বলছি গ্যাস অম্বল অ্যাসিডিটি পেট ব্যথা এগুলো কিন্তু বুঝি না। তো এই সব কারণে মায়েরা যদি একটু কষ্ট করে এই ধরনের রান্নাগুলো করে দিতে পারে তাহলে কিন্তু ছেলেমেয়েরা ওই চিকেন চাউ পকোড়া ওর দিকে খেয়ালটা একটু কমই হবে। কেন আর এখন তো ঘরে ঘরে মাংস ছাড়া কোনো বাচ্চারাই কিচ্ছু খেতে চায় না, এমনকি মাছটাও খেতে চায় না। বলো আমি সত্যি বলছি কি না, তোমরাই বলো। সেই কারণে এই রান্নাগুলো আমি খুব যত্ন করে করি। আর ডাঁটাটা যেহেতু আমার ঘরের, এখানে তো সার বিষ মুক্ত, কোনো কিছু স্প্রে থেকে শুরু করে কিচ্ছু নেই এর মধ্যে। খুব টেস্টি ছিল, ডালটাও খুব টেস্টি হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও।